মাহে রমজান এমন একটা সময়, এমন একটা মাস, যেই মাসে প্রত্যেকটা কাজের জন্য আপনার সওয়াবের পরিমাণ আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিবেন। শুধু দ্বিগুণ করে দিবেন না, এত বেশি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন যেটা আমি আপনি কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন সর্বপ্রথম রমজানের মর্যাদা নিয়া, রমজান মাসের এই রমজানের মর্যাদা নিয়া, রোজার মর্যাদা নিয়া, কেমন আমল এই রোজা রাখা, এই রোজা রাখার বিশেষ আমলটা কি, বিশেষ কারণটা কি, বিশেষ মর্যাদাটা কি, সর্বপ্রথম আমি আপনাদেরকে শোনায়া দেই। আমার আপনার নবীর সাহাবী রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজি থেকে হাদিস বর্ণনা করে দেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় ওই সমস্ত হাদিসগুলোকে যে হাদিসের ভাগ হলো আপনার নবীজি বর্ণনা করতেছেন, কিন্তু কথাগুলো শুধুমাত্র আমার আপনার নবীজির কথা নয়, ওই কথাগুলো আমার স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফিন ইল্লা as-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সামনে রমজানের মর্যাদা বর্ণনা করার জন্য বলতেছেন। আমার নবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে আদম সন্তানেরা যত ভালো কাজ করে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমি আপনি যত ভালো কাজ করব প্রত্যেকটা আমলের কমপক্ষে 10টা নেকি আছে, আর সর্বোচ্চ আল্লাহ তাআলা 700 নেকি দিয়ে দিবেন। এর মাঝখানের যে এত বড় গ্যাপ কেন? এই এত বড় গ্যাপের কারণ হলো আমার আপনার দিলের তামান্না, আমার আপনার মনের নিয়ম, আমার আপনার খুলুসিয়াত, এর উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আমাকে আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যদি আমি আল্লাহর রাহে টাকা দান করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কমপক্ষে 10টা নেকি দিয়ে দিবেন, আর সর্বোচ্চ আমাকে আপনাকে 700 নেকি দিয়ে দিবেন। মাঝের কোনো একটা সংখ্যা আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হাদিসে কুদসির ভাষায়, আমার আপনার নবী বলেছেন ইল্লাস সাওম, কিন্তু রোজা, এই রোজার সওয়াব বান্দার জন্য কোনো আলাদা নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমার প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ দেওয়া হলেও এই যে মাহে রমজানে তুমি রোজা রাখবা, এইটার সওয়াব কিন্তু তোমার জন্য কোনো নির্ধারিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাহু লি, কারণ রোজা বান্দা আমার জন্যই রাখে, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে আমার বান্দাদেরকে রোজা রাখার প্রতিফল দিয়া দিব। সুবহানাল্লাহ। আর কোন আমল সম্পর্কে কথাটা খুঁজে পাওয়া যায় না যে আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমার এই আমলের সওয়াবটা আমি নিজের হাতে দিব, এটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই যে রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন যে বান্দা তোমার সব আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, কিন্তু রোজার সওয়াব আমি নিজে দিব। সুবহানাল্লাহ। মালিক যখন কাউকে দেন তখন কম দেন না বেশি দেন? আরো জোরে বলেন। মালিক যখন কাউকে দেন তিনি কখনো কাউকে কম দেন নাই। আরেক বর্ণনায় আছে ফাইন্নাহু উজিজা বিহি, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ নিজে আমার ওই বান্দার পুরস্কার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা?
আল্লাহর কথা, প্রথম কথা এইটার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব, ফেরেশতারা লিখবে না, ফেরেশতারা এটার সওয়াব লিখবে না, রমজানের রোজার সওয়াব লিখবে না। আর আরেক বর্ণনার কথা, আমি আল্লাহ নিজেই আমার ওই বান্দার জন্য পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কেন? ফাইনালি এই মাহে রমজানের রোজা আমার বান্দা শুধুমাত্র আমার জন্যই আছে। সুবহানাল্লাহ। তাহলে অন্য আমল যে আমরা করি, ওই আমলের মাঝে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে ওই আমলের মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? অন্য আমলের মধ্যে কি আছে? ভেজাল থাকার সম্ভাবনা আছে। কিন্তু এই যে রোজা যে বান্দা আল্লাহর জন্য রাখে, এর মাঝে ভেজাল থাকার কোনো সম্ভাবনা নাই। উদাহরণ দিই কয়েকটা। আল্লাহর অনেক বান্দা আপনি এমন খুঁজে পাবেন যে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে, খুব সুন্দর করে নামাজ পড়তেছে, অনেক সময় নিয়ে কেরাত করতেছে, রুকুটা খুবই সুন্দর ভাবে করতেছে, সিজদা খুবই সুন্দর ভাবে করতেছে, শেষ বৈঠকে চমৎকার ভাবে বসে, ধীর শিষ্টিস ভাবে শান্ত ভাবে বসে সে সুন্দর ভাবে নামাজ আদায় করতেছে। আর মনে মনে ভাবতেছে অমুক চাচা বলবে, আরে অমুকের ছেলে কত সুন্দর করে নামাজ আদায় করে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন অনেক লোক এই দেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাইতে পারে যে বেয়াই বাড়িতে বেড়াতে এসেছে, বেয়াই নামাজি, এখন বেয়াই ফজরের সময় উঠে নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছে। আমি যদি না যাই তাহলে তো মান সম্মান আর থাকে না, শুধুমাত্র এইবারে মসজিদে এসে নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? এমন অনেক লোক আপনি খুঁজে পাবেন দান করতেছে, দান করার সময় অনেক বাড়িয়ে দিচ্ছে, অনেক দান করতেছে, আর মনে মনে ভাবতেছে মানুষেরা বলবে যে অমুকের ছেলে অমুক বাচ্চাদের তার দানের হাত কত লম্বা। ঠিক কিনা বলেন? আল্লাহ অনেক বান্দা খুঁজে পাবেন যে সমস্ত বান্দারা কাবা ঘরের জিয়ারত করে এসেছে, হজ করে এসেছে, এখন তো হজ করলেও হাজি, উমরা করলেও হাজি, তারা এসে বলে ওদের যখন নাম ডাক দিবেন অমুক হাজি সাহেব না বললে বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? উমরা করে আসছে, উমরা আর হজের মধ্যে পার্থক্য আছে না? এখন আল্লাহর এমন অনেক নানান বান্দা আছে যারা উমরা করে আসে, ওনাদেরকে হাজি সাহেব না বললে মন খারাপ করে। আপনি হজ করে আসছেন, এরপরেও যদি আপনার মনে হয় যে মানুষ আমার হাজি সাহেব বলে না কেন, মানুষ অমুক হাজি সাহেব লেখে না কেন, চিঠি পাঠাইছে রমজানের যাকাত ফেতরার জন্য মাদ্রাসার মুতারিম সাহেব নামের আগে আলহাজ লেখে নাই, নামের আগে হাজি লেখে নাই, এই জন্য অনেকেই দেখা যায় গিয়ে খারাপ ব্যবহার করে, চেলা পাঠাওয়া যায়, লোক পাঠাওয়া যায়, জমুক যে হাজ করে এসেছে আপনি হাজি সাহেব লেখেন নাই কেন। ঠিক কিনা বলেন? কিন্তু এই দুনিয়াতে একটা পাগল খুঁজে পাওয়া যাবে না। কয়টা? কয়টা? একটা পাগল খুঁজে পাওয়া যাবে না যে পাগল মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকে। কথা কয়? কথা কি বুঝতেছেন? আচ্ছা, সংসারে ঝামেলা লাগে না? স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম হয় না? মাঝে মাঝে গ্যাঞ্জাম হলে মহিলা মানুষের এক রাস্ত আছে, ব্যাগ ব্যাগেজ গোজায়া 5 মিনিটে গাড়ি তো এটা বাবার বাড়ি, তাই না? অন্য সময় কোন জায়গায় বেড়াইতে নেবেন, তার 1-1.5 ঘন্টায় সাজা শেষ হয় না। কিন্তু আপনার সাথে ঝগড়া লাগছে, ছোট একটা কথা নিয়ে লেগে গেছে, তার মন মতো হয় নাই, 5 মিনিটে ব্যাগ ব্যাগে দিয়ে আবার সোজা বাবার বাড়ি। তোমার সংসার আমি আর তোমার সংসার তুমি দেখো, বান্দির মতো খাচ্ছি, খালি আমি বলি না তোমার মতো লোকের ঘর পেরে গেলাম। আছে না নাই? জনে বলেন আছে না নাই? আর পুরুষ মানুষ সে চিন্তা করলো, আরে বউটা চলে গেল, রান্না বান্না নাই, উনি 2 দিন না খেয়ে আছে, কিছুই খাই নাই, আল্লাহ কি তার আমল নামায় একটা সওয়াব দিবে? বুঝতেছেন কথা? আল্লাহ কি ওই বান্দার আমল নামায় একটা সওয়াব দিবে? একটা নেকি দিবে? দিবে না। কারণ সে চিন্তা করতেছে না খায় অসুস্থ হয়ে পড়লে বউয়ের মনের ভিতরে মায়া চলে আসবে, সে সুর করে একাই চলে আসবে, আমার আর দাওয়াও লাগবে না। আছে না নাই? কিন্তু এই কাজ করে কি কোনো সওয়াব তার আমল নামায় হবে? অথবা এমনকি দেখা গেছে 2 বন্ধু রাগ করছে, এক বন্ধু আরেক বন্ধুর জন্য দিনের পরে দিন না খেয়ে আছে না, কিছুটাই পাওয়া যায় না। বাবা রাগ করেছে, সন্তান বাবার রাগ ভাঙানোর জন্য না খেয়ে আছে। কিন্তু সন্তান রাগ করলে মা বাবা
তাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে না খেয়ে থাকে, কিন্তু সন্তান থাকে না। এটা দিয়ে কি কোনো সাওয়াব হবে? উদ্দেশ্য কি? সন্তানের রাগ ভাঙানো। উদ্দেশ্য কি? বাবার রাগ কমানো। উদ্দেশ্য কি? বউকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আনা। এই সমস্ত না খাওয়া দিয়া আপনার আমল নামায় একটা সওয়াব আসবে না। কারণ এই না খেয়ে থাকাটা, এই যে রমজানে আমরা যে কষ্টটা করি, এর মধ্যে এমন কোন লোক থাকতেও পারে, আহারে রমজান মাস সবাই রোজা রাখে, আমি রোজা না রাখলে কেমন দেখা যায়, মানুষেরা কি বলবে, তাইলে আমল নামা শূন্য হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই কাজও কেউ হয়তো করবে না। কারণ এই 12-13 ঘন্টা না খেয়ে থেকে সওয়াব বঞ্চিত হবে এমন বোকা লোক একটা বাসা বলে মনে হয় না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার,